ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2016 এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশিদ আলম। আজকে আমরা একটি নাট বানানোর চেষ্টা করব। নাটটি বানানোর জন্য প্রথমে আমরা আমাদের অটোক্যাড সফটওয়্যারটি অন করি। যেহেতু আজকে আমরা আমাদের নাটটির একটি 3D মডেল করব, সে কারণে আমরা আমাদের ওয়ার্ক স্পেস 3D মডেলিংয়ে নিই। প্রথমে আমরা আমাদের ইউনিট সিস্টেম চেঞ্জ করব। এই কারণে কমান্ড উইন্ডোতে ইউনিটস টাইপ করে ইন্টার দিলে আমাদের ড্রয়িং ইউনিটস উইন্ডোটি আসবে। সেখান থেকে আমরা আমাদের ইউনিট সিস্টেম মিলিমিটারে নিয়ে নিই। নাটটি ড্র করার জন্য প্রথমে আমরা একটি পলিগন ড্র করব। প্রথমে আমরা আমাদের অর্থমোডটি অন করে নিই। এরপর পলিগন সিলেক্ট করে যে কোনো একটি পয়েন্টে আমাদের পলিগনের নাম্বার অফ সাইড 6 ইনপুট দিয়ে এবং এখানে ইনস্ক্রাইবড ইন সার্কেল সিলেক্ট করে পলিগনটি ড্র করে পলিগনটির রেডিয়াস হিসাবে 20 ইনপুট দেই। আমরা আমাদের ইউসিএস আইকনটিকে অফ করে দিই। এ কারণে কমান্ড উইন্ডোতে ইউসিএস আইকন টাইপ করে ইন্টার দিলে আমাদের অন অফ অপশানটি আছে, সেখান থেকে আমরা এটিকে অফ করে দিই। আমরা আমাদের কাজের সুবিধার জন্য গিট সিস্টেমটিকেও অফ করে দিই। এরপর আমাদের এই পলিগনের সেন্টারে একটি সার্কেল ড্র করা লাগবে। এ কারণে আমরা সার্কেল সিলেক্ট করে পলিগনের সেন্টারে একটি সার্কেল ড্র করি। নাটটি ড্র করার জন্য আমাদের প্রথমে নাটটির একটি সাইড ভিউ ড্র করতে হবে। নাটটির সাইড ভিউটি ড্র করার জন্য আমরা এটিকে জুম আউট করে নিই। এরপর লাইন টুলটি সিলেক্ট করে এই পয়েন্টে একটি লাইন ড্র করি। এরপর কপি টুলটি ইউজ করে অবজেক্ট হিসাবে আমরা এই লাইনটিকে সিলেক্ট করি। তারপর বেস পয়েন্ট হিসাবে এই পয়েন্টটিকে সিলেক্ট করে আমরা আমাদের লাইনটিকে কপি করি। এরপর এস্কেপ প্রেস করি। পুনরায় লাইন টুলটি সিলেক্ট করে আমরা এভাবে একটি লাইন ড্র করি। এরপর অফসেট ইউজ করে অফসেট ডিস্টেন্স হিসাবে আমরা 18 ইনপুট দেই এবং অবজেক্ট হিসাবে এই লাইনটিকে সিলেক্ট করে নিচের দিকে লাইনটিকে অফসেট তৈরি করি। এরপর আমরা পুনরায় লাইন টুলটি সিলেক্ট করে এই পয়েন্ট থেকে আরও একটি লাইন ড্র করি। এরপর আমরা আমাদের অর্থমোডটি অফ করে দিই এবং লাইন টুলটি সিলেক্ট করে এই পয়েন্ট থেকে এভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি লাইন ড্র করি। এরপর লাইন ইউজ করে আমরা এই পয়েন্ট থেকে আমরা অর্থমোডটি আবার অন করে দিই, আরও একটি লাইন ড্র করি। এরপর আমরা ট্রিম টুলটি ইউজ করে আমাদের অপ্রয়োজনীয় অংশগুলো ট্রিম করে দেব। ট্রিম টুলটি সিলেক্ট করার পর ইন্টারপ্রেস করি, তারপর আমরা আমাদের অপ্রয়োজনীয় অংশগুলোকে ট্রিম করি। আমরা আমাদের এই লাইনটিকেও ডিলিট করে দেব। পুনরায় লাইন টুলটি সিলেক্ট করে আমরা এই পয়েন্টগুলো যোগ করে দেব। এরপর স্প্লাইন টুলটি ইউজ করে আমরা এই পয়েন্ট থেকে এই লাইনের মিড পয়েন্ট এবং সেখান থেকে এই পয়েন্টটি সিলেক্ট করে আমরা আমাদের অর্থমোডটি অফ করে দিই, এটি স্প্লাইন ড্র করি। একইভাবে আমরা এই অংশে আরও একটি স্প্লাইন ড্র করব। আমরা এই অংশটুকুতে সেম কাজ করব, তাহলে আমরা এই অংশটুকুকে মিরর করে দিতে পারি।
আমরা এখানে মিরর টুলটি সিলেক্ট করে অবজেক্ট হিসাবে এই ড্রয়িংটি এবং এই ড্রয়িংটি সিলেক্ট করি। এরপর ইন্টারফেস করে মিরর লাইনে ফার্স্ট পয়েন্ট হিসাবে এ পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট হিসাবে এ পয়েন্টটি সিলেক্ট করে এরপর ইরেজ সোর্স অবজেক্টস এন দিয়ে আমরা ইন্টারফেস করি। তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে অংশটি মিরর হয়ে গেছে। এরপর আমরা লাইন টুলটি সিলেক্ট করে এই লাইনের মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত একটি লাইন ড্র করি। তারপর আমরা ট্রিম টুলটি ইউজ করে ইন্টারফেস করে আমাদের অপ্রয়োজনীয় অংশগুলোকে ট্রিম করে দেব। আমরা আমাদের এই লাইনটিকেও ডিলিট করে দিই। আমরা ট্রিম টুলটি ইউজ করে আমাদের এই অংশগুলোকেও ট্রিম করে দেব। আমরা আমাদের এই লাইনটি ডিলিট করে দিই। এরপর আমরা মিরর টুলটি ইউজ করে অবজেক্ট হিসাবে আমরা এই অংশটুকুকে সিলেক্ট করব। তারপরে মিরর লাইন হিসাবে আমরা এ পয়েন্ট এবং এ পয়েন্টটি সিলেক্ট করে আমরা এই অংশটুকুকে মিরর করে দেব। এরপর আমরা এই লাইনটি রিমুভ করে দিই। আমাদের এই লাইনটি এবং এই লাইনটিরও কোনো প্রয়োজন নেই। আমরা মোটামুটিভাবে আমাদের নাটের একটি সাইড ভিউ পেয়ে গেছি। এখন আমাদের অর্থমূর্তি অন থাকা অবস্থায় লাইন টুলটি সিলেক্ট করে এইভাবে করে আমরা দুইটি লাইন ড্র করি। প্রথমে আমরা এক্সটেন্ড টুলটি সিলেক্ট করি, তারপর ইন্টারফেস করি। এরপর আমাদের এই লাইনটিকে সিলেক্ট করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লাইনটি এক্সটেন্ড হয়ে গেছে। এরপর আমরা পুনরায় ট্রিম টুলটি ইউজ করে আমরা আমাদের এই অংশগুলোকে ট্রিম করে দেব। এরপর রিজিয়ন টুলটি সিলেক্ট করে আমরা আমাদের এই অবজেক্টটিকে রিজিয়ন করব। আমাদের এই অংশের কাজ মোটামুটি শেষ। এরপর আমরা আইসোমেট্রিক ভিউতে যাই। এরপর এক্সট্রুড টুলটি ইউজ করে আমরা আমাদের পলিগনটিকে এক্সট্রুড করব এবং হাইট হিসাবে 18 ইনপুট দেই। এরপর 3D মুভ এই টুলটি ইউজ করে আমরা আমাদের নিচের এই সার্কেলটিকে সিলেক্ট করব। তারপর ইন্টারফেস করে বেজ পয়েন্ট হিসাবে আমরা এ পয়েন্টটি এবং সেকেন্ড বেজ পয়েন্ট হিসাবে আমরা এই পয়েন্টটি সিলেক্ট করব। তাহলে আমরা দেখতে পাবো আমাদের সার্কেলটি উপরের এই ফেসে মুভ হয়ে গেছে। এরপর আমরা 3D রোটেট এই টুলটি ইউজ করে আমাদের এই ট্রায়াঙ্গেলটিকে রোটেট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রায়াঙ্গেলটি রোটেট হয়ে গেছে। এরপর মুভ টুলটি ইউজ করে অবজেক্ট হিসাবে আমরা আমাদের এই ট্রায়াঙ্গেলটিকে সিলেক্ট করব। তারপর ইন্টারফেস করে বেজ পয়েন্ট হিসাবে আমরা এই পয়েন্টটিকে সিলেক্ট করব এবং তারপরে আমরা আমাদের সার্কেলে নিয়ে আসলে এটি দেখাবে, এখানে একটি ট্যানজেন্ট আইকন শো করবে। আমরা সেই জায়গায় মাউস ক্লিক করলে আমাদের ট্রায়াঙ্গেলটি এই সার্কেলের সাথে ট্যানজেন্ট অবস্থায় চলে আসবে। এরপর আমরা পুনরায় টপ ভিউতে যাই। আমরা আমাদের এখানে একটি অপ্রয়োজনীয় লাইন দেখতে পাচ্ছি, আমরা এটিকে ডিলিট করে দেব। আমাদের সাইড ভিউটির কাজ মোটামুটি শেষ, তাই আমরা এটিকে ডিলিট করে দিই। পুনরায় আইসোমেট্রিক ভিউতে যাই। এরপর আমরা এখান থেকে রিভলভ টুলটি ইউজ করে অবজেক্ট হিসাবে আমরা আমাদের ট্রায়াঙ্গেল শেপ অংশটিকে সিলেক্ট করি। তারপর ইন্টারফেস করে স্টার্ট পয়েন্ট হিসাবে আমরা আমাদের সার্কেলের এই সেন্টারটি এবং নিচের দিকে যে কোনো একটি পয়েন্টে ক্লিক করলে এটি রিভলভ হবে এবং এখানে অ্যাঙ্গেল হিসাবে আমরা 360 ডিগ্রি ইনপুট দেই। আমরা কনসেপচুয়াল ভিউতে গেলে দেখতে পাবো
এটি রিভলভ হয়ে গেছে। আমরা সেটস অফ গ্রে ভিউ থেকে ভালো মতো দেখতে পাবো এটি। এরপর আমরা নিচের দিকে এই সেম অংশটুকুকে মিরর করব। এই কারণে 3D মিরর এই টুলটি ইউজ করে আমরা অবজেক্ট হিসাবে এই উপরের এই রিভলভ অংশটুকু সিলেক্ট করি। তো প্লেন হিসাবে আমরা XY প্লেনটিকে সিলেক্ট করি। এরপর আমরা এ লাইনের মিড পয়েন্টটি সিলেক্ট করি। তারপর নোতে ক্লিক করলে নিচে আমাদের সেম অংশটুকু মিরর হয়ে যাবে। এরপর আমরা সাবস্ট্রাক্ট টুলটি ইউজ করে আমাদের মেন অবজেক্ট হিসাবে এই অংশটি, তারপর ইন্টারপ্রেস করে এই অংশটি এবং এই অংশটি সিলেক্ট করি। এরপর ইন্টার দিলে আমাদের এই দুটি অংশ সাবট্রাক্ট হয়ে যাবে। আমরা মোটামুটিভাবে আমাদের নাটের একটি 3D ভিউ পেয়ে গেছি। এরপর আমরা এখান থেকে 2D ওয়্যারফ্রেম ভিউতে যাই। তারপর টপ প্লেনটি সিলেক্ট করে সার্কেলটি সিলেক্ট করে আমরা এই সেন্টারে একটি 10 রেডিয়াসে সার্কেল ড্র করি। পুনরায় আইসোমেট্রিক ভিউতে যাই। তারপরে প্রেস পুল টুলটি ইউজ করে আমরা সার্কেলটিকে এই বডি থেকে সাবট্রাক্ট করে দিই। আমরা অন্য ভিউ থেকে দেখতে পাবো ভিতরের অংশটুকু সাবট্রাক্ট হয়ে গেছে। এরপর আমাদের এই অংশে একটি হেলিক্স ড্র করা লাগবে, মানে থ্রেড কাটার জন্য একটি হেলিক্স ড্র করা লাগবে। এই কারণে আমরা টপ ভিউতে যাই। যে কোনো একটি পয়েন্টে বেজ পয়েন্ট সিলেক্ট করার জন্য একটি সার্কেল ড্র করি। এরপর ড্রয়ের ড্রপ ডাউন মেনুতে হেলিক্স টুলটি সিলেক্ট করে আমরা বেজ রেডিয়াস হিসাবে 10 ইনপুট দেই। আচ্ছা, প্রথমে আমরা আমাদের আইসোমেট্রিক ভিউতে যাই। এরপর হেলিক্স টুলটি সিলেক্ট করে বেজ রেডিয়াস হিসাবে 10 ইনপুট দেই। উপরের রেডিয়াস হিসাবে 10 ইনপুট দেই। নাম্বার অফ টার্নস সিলেক্ট করে আমরা 8 ইনপুট দেই। এরপর হাইট হিসাবে 21 ইনপুট দিই। তাহলে আমরা দেখতে পাবো আমরা একটি হেলিক্স পেয়ে গেছি। এরপর সার্কেল সিলেক্ট করে আমাদের এই পয়েন্টে 0.6 রেডিয়াসের একটি সার্কেল ড্র করি। এরপর রোটেট টুলটি ইউজ করে আমরা এটিকে রোটেট করব। এরপর আমরা সুইফট টুলটি ইউজ করে এই সার্কেলটিকে অবজেক্ট হিসেবে সিলেক্ট করব এবং পাথ হিসাবে আমরা আমাদের এই হেলিক্যাল অংশটিকে সিলেক্ট করব। তাহলে আমরা দেখতে পাবো আমরা আমাদের এই হেলিক্যাল শেপ এই অংশটুকু পেয়ে গেছি। এরপর আমরা টপ ভিউতে যাই। এরপর মুভ টুলটি ইউজ করে অবজেক্ট হিসাবে আমরা আমাদের এই হেলিক্যাল শেপ অংশটুকু সিলেক্ট করব। তারপর ইন্টারপ্রেস করে বেজ পয়েন্ট হিসাবে আমাদের এই সার্কেলের এই সেন্টার, এরপরে এই সেন্টারটি সিলেক্ট করব। এরপর আমরা আমাদের এই সার্কেলটিকে ডিলিট করে দেব। আমরা আইসোমেট্রিক ভিউতে গেলে দেখতে পাবো আমাদের এই হেলিক্যাল শেপ অংশটুকু ভিতরের অংশে বসে গেছে। এটিকে আমরা নিচের অংশ পর্যন্ত মুভ করার জন্য আমরা আমাদের এই হেলিক্যাল শেপ অংশটিকে সিলেক্ট করলে আমাদের এই কন্ট্রোলিং সিস্টেমটা আসবে, সেখান থেকে আমরা এটিকে নিচের দিকে বা উপরের দিকে মুভ করাতে পারি। আমরা দেখতে পাচ্ছি এটি নিচের অংশ পর্যন্ত গেছে। এরপর সাবট্রাক্ট টুলটি ইউজ করে আমাদের অবজেক্ট হিসাবে এই বডিটি এবং তারপর আমরা আমাদের এই হেলিক্যাল শেপের অংশটুকুকে সাবট্রাক্ট করে দেব। এরপর আমরা আমাদের এই অপ্রয়োজনীয় স্কেচগুলোকে ডিলিট করে দেব। আমরা মোটামুটিভাবে আমাদের নাটের একটি 3D ভিউ পেয়ে গেছি। আমাদের নাটটির মডেলিং এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।